ও, ট্রান্সক্রাইবিং এজেন্সির আগে আমাদেরকে আরেকটা জায়গায় ইনফরমেশন প্রদান করতে হবে, সেটা হচ্ছে আইএসবিএন। ঠিক আছে, তো আইএসবিএন এর ক্ষেত্রে আমাদেরকে 0 to 0 হচ্ছে আইএসবিএন, এখানে আমাদেরকে আইএসবিএন দিতে হবে, এবং আইএসবিএন দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আইএসবিএন এর ক্ষেত্রে যে হাইপেন টাইপেন দেওয়া হয় কোনো কিছু দেওয়া যাবে না, আমাদেরকে শুধুমাত্র 13 ডিজিটস এর বা 10 ডিজিটস এর আমাদের প্লেন আইএসবিএন নাম্বারটা এখানে দিতে হবে। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে, একটা বইয়ের তো কয়েকটা আইএসবিএন থাকতে পারে, ঠিক আছে, যেমন সফট কপির জন্য একটা আইএসবিএন, হার্ড কপির জন্য একটা আইএসবিএন। তো এই ক্ষেত্রে কি করণীয়, তো বই এক একটা বইয়ের যদি একাধিক আইএসবিএন থাকে, তবে আমাদেরকে কি করতে হবে, সিম্পলি ক্লোন করতে হবে। কিভাবে ক্লোন করতে হয়, এই যে এই জায়গায় যে অপশনটা আছে রিপিট দিস ট্যাগ, এখানে আমরা ক্লিক করে আমাদের যে কয়টা আইএসবিএন দেওয়া থাকবে সেই কয়টা ঘর বানাই নিই। ধরি আমাদের বইয়ের যদি 3টা আইএসবিএন থাকে, তাহলে আমরা কয়টা ঘর আনবো, এই জায়গায় 3টা ঘর আনবো, একটা দুইটা তিনটা, ঠিক আছে। এই জায়গাতে দেখলাম এই যে 3টা ঘর হয়ে গেছে, এবার আমরা 3টা আইএসবিএন এখানে দিতে পারবো। ওকে, তো যেহেতু আমরা ধরে নিচ্ছি আপাতত আমাদের বইয়ের একটাই আইএসবিএন আছে, তো আমরা এই ক্ষেত্রে আর এই জায়গায় একটা কি করতে হবে, একটা আইএসবিএন রাখলেই হবে। আমরা এই জায়গাটা যে কোনো আইএসবিএন দিয়ে দিই, 13 ডিজিটসের 1 3 4 5 6 7 8 9 10 11 12 13, এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমাদের আইএসবিএন এর কাজ শেষ।